হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুর 3টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 3টে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মাকে খাওয়াটা দিয়েও চলে এসেছি, মায়ের সাথে একটু গল্প টল্প করে। আর ওই ঘরে বাবা ঘুমোচ্ছে। আর কালকে সারা রাত ও তো নেই, সেজন্য কালকে সারা রাত ঘুম হয়নি। জানো না, একা একা আমার ঘুমিয়ে আসে না, তো আমি হাঁ করে তাকিয়ে থাকি সারা রাত। তো ভোর 4:30 বাজলো, পুরো প্রপার রাতটা আমি দেখলাম। তারপরে 4:30টার সময় আলো ফুটলো, তারপরে আমি ঘুমলাম। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি, কারণ ঘুমটা প্রপার হয়নি। মুখটা দেখেই বুঝতে পারছো খুবই টায়ার্ড লাগছে আমাকে। তাই বিকালে তো বাবা বিকেল হলে একটুখানি মাঠে যায়। তো মাঠ আজকে আসার পথে বলেছি একটু চকো নিয়ে আসছে, তোমাদেরকে দেখাবো। এত সুন্দর খেতে, মানে আমি আগে ওটার একটা ভার্সন খেয়েছিলাম, বাট এটা এত সুন্দর খেতে, মানে মাত্র 5 টাকা দাম, বাট খেতে খুবই টেস্ট। তো চলো, অনেক আটা দিয়ে দিলাম, এবার একটু পড়তে বসি। আর আমাদের ঘরে যা গরম, আমাদের যেহেতু 4 তলায়, তো মানে প্রচণ্ড গরম, মানে দুপুরে টেকা যায় না। তো যাই হোক, এটা ন্যাচারাল ব্যাপার, জানি গরমকালে গরম তো লাগবে, আর বলে কি হবে। তো চলো আজকে পড়তে বসি। আর সত্যি কথা বলতে আগের উইকের পেপারটাও আমার দেখা হয়নি, কর্মসংস্থান, জানো। তো সেগুলো এখন দেখি, আর একটুখানি জিওগ্রাফিটাও পড়বো এখন। তো সবকটা পড়ি, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর আজকে রাত্রিবেলাও একা একাই বসে থাকবো, তো কালকে সকালেও চলে আসবে। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। আর আমি একটু অ্যালোভেরা গাছে ছেলে থেকে জল দিয়ে এলাম। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট বিশ্বাস করো ঘুমের চোখে ছিলাম, তো মানে ফোন নিয়ে যে যাবো ভুলে গেছি। এসে আর ইচ্ছা করছে না, মানে করছিল না যে আবার যাই। আর সন্ধ্যেও লেগে গেছে বাইরে পুরো। তখন কি হয়েছে, তোমাদের সাথে দুপুর 3টের সময় কথা বলে যে রাখলাম, তারপরে পড়তে বসেছিলাম। ইভিএসটা পড়ছিলাম 3টে থেকে 4টে অবধি। পড়ার পর সারা রাত ঘুমাইনি বললাম, তার জন্য কোথা থেকে না জানি চোখের মধ্যে ঘুম চলে এলো, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে চোখ খুলে দেখি 6টা বাজে। তারপর ধরফড়িয়ে উঠেছি, বাবা এক্ষুনি চলে আসবেন। আর মানে আমার লাইফটা এখন কীরকম পর্যায়ে আছে বলো তো। আমার লাইফটা এখন এমন একটা পর্যায়ে আছে, সেটা হলো পড়ার জন্য ঘুম আসছে না, সামনে পরীক্ষা, আবার ঘুমের জন্য পড়তে পারছি না। মানে এরকম একটা বিচ্ছিরি জায়গায় আমার লাইফটা দাঁড়িয়ে, বুঝতে পেরেছো তো। তো মানে পড়তে বসলে, ঘুমালে চিন্তা হচ্ছে পরীক্ষা, কি করব, ঘুম ভেঙে যাচ্ছে। আবার পড়তে বসলে কোথা থেকে জানি না উড়ে এসে ঘুমগুলো আমার চোখে চলে আসছে, আর ঘুমিয়ে পড়ছি। তো এরকম একটা মানে বিচ্ছিরি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর আজকে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। দেখতে পাচ্ছ লিটারালি ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি বলে ঘেমে জল হয়ে গেছে। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, তো এই জাস্ট সন্ধ্যাটা দিলাম। এখন সন্ধ্যাটা দিইনি, একটু আগে সন্ধ্যাটা দিয়েছি। আগে ড্রেসটা চেঞ্জ করে স্নান টান করলাম, মানে পুরো এত গরম পড়েছে, পুরো ঘেমে জল হয়ে গেছে। তো এই ড্রেসটা চেঞ্জ করে এটা পরলাম, পরে সন্ধ্যাটা দিলাম, দিয়ে তো বাবা চকোটা পাইনি, কারণ যেই দোকানে চকোটা পাওয়া যায় সেটা বন্ধ ছিল। তাই এই বিস্কিটটা এনেছে, এইটা আমার খাওয়া হয়ে গেল এই মাত্র। বিস্কিটটা অতটাও ভালো না, হাফ বাবাকে দিলাম, হাফ আমি খেলাম। বিস্কিটটা অতটাও ভালো না। তো চকোটার জন্য সত্যি ওয়েট করে বসেছিলাম, বাট মানে বন্ধ ছিল ওই দোকানটা ব্যাডলা। আমি কালকে যখন যাব মায়ের ওখানে, যদি কালকে যাই কালকে, নাহলে তার পরের দিন যখনই যাব ওটা আমি অবশ্যই কিনবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ভাবছি একটুখানি পরে নিয়ে তারপরে একটু ঘুমিয়ে নেব। তার কারণ হচ্ছে আজকে সারা রাত জেগে থাকতে হবে। জানো তোমরা যে আমি ঘুমাতে পারিনি আগের দিনও, তো কালকে সকালেও চলে আসবে। তার আগে আজকে রাত্রেবেলাও বসে বসে পড়বো, বা কী করবো জানি না। পড়বো বলছি, বাট সত্যি কথা বলতে কী করবো জানি না। তো এখন একটুখানি পড়ে ভাবছি 9টা 9:30 অবধি একটু ঘুমিয়ে নেব, তারপর হচ্ছে খেয়ে তারপর জেগে থাকবো। তো চলো এখন একটুখানি পড়েই, তারপর আবার তোমাদের সাথে রাত্রে গুড নাইট করতে আসবো। চলো। শুয়ে পড়ো। এইমাত্র জাস্ট রাতের খাবারটা হলো। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে জানলাটা পুরো খোলা রয়েছে। এখন বাজে 10:30 বাজে।
10:30 না 10টা বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাথা প্রচণ্ড ব্যথা করছে। তো এখন একটুখানি চুলে তেল দেবো, আর চুলটা একটু বেঁধে নেবো, তারপরে একটু করবো, দেখি কতক্ষণ করতে পারি। আর তারপরে ভাবছি আজকে রাত্রেবেলা, যেহেতু সারা রাত জাগবো, তো ভাবছি আজকে একটা মুভি দেখবো। কী মুভি দেখবো বুঝতে পারছি না। তো দেখি, আমার ঠিক করিনি, তবে ইচ্ছা আছে চোখের বালি মুভিটা পুরোটা কমপ্লিট করা। চোখের বালি মুভিটা বিশেষ করে আমি এখনও পর্যন্ত দেখিনি, তবে দেখার খুবই ইচ্ছে। তো সেই কারণে ভাবছি একটু পড়ে ঠরে নিয়ে রাতের দিক করে, মানে ওই ধরো 2:30-3টের দিক করে, মানে যখন একটু ঘুমটা পাবে সেই সময় চোখের বালি মুভিটা দেখবো, তাহলে ঘুমটাও কেটে যাবে। আর ও ও আসবে হচ্ছে মোটামুটি হয়তো 4:30টায় নামবে ট্রেন থেকে বললো, আর ঢুকবে হয়তো 5টায়। তো তারপরে মোটামুটি 5টার থেকে মোটামুটি ধরে রাখো 9টা অবধি ঘুমিয়ে ধরো, ঠিক আছে? তো চলো চুলে তেলটা দিয়ে দিই, মানে মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। প্রচণ্ড চট পড়ে গেছে চুলে, জানো তো। তারপর রাত হয়ে গেছে, তো বেশি তেল দেবো না, কারণ বেশি তেল চুপচুপ দিলে মানে বালিশে লেগে যেতে পারে। জাস্ট একটুখানি মাথার মাঝখানটাতেই দেবো, কারণ মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, তো সেই কারণেই দেবো। চলো দিয়ে দিই। এই তেলটা মাখছি নিহারে। আমি আগেও বলেছিলাম নিহারের এই তেলটা সত্যি খুব ভালো তেল। আমি আমি যখন যেই তেলটা ইউজ করি, মানে বেশিরভাগ ক্ষেত্রে নিহারের এটা ইউজ করি, কখনো এলিন তেলটা ইউজ করি, আবার কখনো নারকেল তেলটা, মানে নর্মাল যে প্যারাশুটেরই যা নারকেল তেল আছে বা উত্তমের যে নারকেল তেল আছে, নর্মাল নারকেল তেল ইউজ করছি। আজকে এটা ইউজ করি। দেখো কতটা শেষ হয়ে গেছে। আর আগের মান্থে হেনা করেছি এপ্রিলে, তো মে মাসে এখনও পর্যন্ত হেনা করিনি। করবো করবো করে করাই হচ্ছে না। আগের বার করতে গেলাম তখন ও আবার চলে গেল বলে আমি মায়ের ওখানে গেলাম, গিয়ে আর হেনাটা নিয়ে যাইনি, ভুলে গেছি। এবার এই রোববার করার ইচ্ছে আছে, এই রোববারও মনে হয় ও থাকবে না, তো এই রোববার করার ইচ্ছা আছে, দেখা যাক। তেল ম্যাসাজ করলে না মানে এত ভালো লাগে না, কি বলবো। আর কি বলো তো, মানে আমি প্রচণ্ড পরিমাণে তেল দিত, এরকম করে করে না তেলটা দিয়ে ম্যাসাজ করবে, খুব ভালো লাগে। তো তেলটা ম্যাসাজ করবো, করে ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে বসবো। তো তোমাদের সাথে পারলে মাঝরাতে যখন ইচ্ছা করবে না, মানে যখন একা ফিল হবে, তখন তোমাদেরকে আমি তোমাদের সাথে কিন্তু আড্ডা দেবো, ঠিক আছে? তোমরা প্লিজ বোর হও না। সত্যি আমি নিজে একা বোর হচ্ছি, আর তোমাদেরকেও বোর করছি আমি জানি, কিন্তু আবার তোমাদের সাথে একটু আড্ডা দিতেও ভালো লাগবে, তো সেই কারণেই ভিডিওটা করা। নাহলে আমি অ্যাকচুয়ালি করতাম না এইভাবে, এরকমভাবে অদ্ভুতভাবে ভিডিও, বাট ভালো লাগে কখনো কখনো সিম্পলভাবে ভিডিও করতেও ভালো লাগে। আর আমি
প্রচণ্ড সিম্পল থাকতে বেশি ভালোবাসি। তো সেই কারণে তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সামনে সিম্পলভাবে আসাতে আমার কোনো অসুবিধা। ভাবছি জানো তো, অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার চুলটা একটু বড় হয়ে গেছে, মানে নিচটা না ক্যামেরাটা হয়ে গেছে, ভাবছিলাম এইটুকুনি কেটে ফেলবো, তো কাটা হচ্ছে। দেখি সানডেতে আবার ইয়ে করবো, শ্যাম্পু করবো ভাবছি, তারপরে দেখি একটুখানি নিচটা কাটবো, একটুখানি কাটবো, কারণ আমার আবার একটুখানি বড় হেয়ার করার ইচ্ছে হচ্ছে এখন। মাঝে এক সময় ছিল যখন আমি ছোট হেয়ার খুব ভালোবাসতাম, কিন্তু তারপরে আবার হঠাৎ আমার ফেসের সাথে না শর্ট হেয়ারটা খুব চাই, কিন্তু আবার লং হেয়ারটাও খুব ভালো লাগে। যখন স্ট্রেটনিং করি বা যখন বিয়ে বাড়িতে যাই, চুল টুল বাঁধি, স্ট্রেটনিং করি, তখন আমার একটু লং হেয়ারটা খুব ভালো লাগে। তো সেই কারণে এখন আবার একটুখানি লং হেয়ারের প্রতি আমার একটু বেশি ফ্যান্টাসি হচ্ছে। তো সেই কারণে ভাবছিলাম একটুখানি চুলটা বড় করবো, জানি না কী হবে। জানলাটা খোলা রেখেছি, মশা কি আমাদের অল আউটটা অল টাইম চলে জানো তো, তবুও মশা খুব চলে। আমার আমার মাথায় এত ড্রাই আর এত গরম, দেখো এই এত তেল দিলাম পুরো টেনে নিয়েছে, কিচ্ছু নেই, এতটাই ড্রাই। ভীষণ ড্রাই একটা তেল, কবে থেকে বানাবো ভাবছি জানো তো, হেয়ার গ্রোথ অয়েল। ওই অয়েলটা আমি আগেও ইউজ করেছি বলতে ওই ছোটোবেলায় মা করে দিত, সবই তো এখন যা যা তোমরা টিপস দেখো না কেন, সবই আমাদের ছোটোবেলাকারই, তাই না বলো? সবই আমাদের মারা ছোটোবেলাতেই করিয়েওছে, এখন আবার ওগুলোকেই ফের আবার নতুন করে রিপ্রেজেন্ট করা হয় আমাদের সামনে। কিন্তু সব কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যাবে, সব কিন্তু আমরা ছোটোবেলায় একসময় ট্রাই করেই এসেছি, তাই না? তো ওই তেলটাই বানাবো ভাবছি, এখনও বানানো হয়ে ওঠেনি, যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেই ভিডিওটা। সারাদিন কাজ করে না আর ইচ্ছে করে না যে আমি নিজের প্রতি যত্ন নেবো, হেয়ার অয়েল বানাবো। পড়তে বসলেই জীবনী আছে কোন পায়, আর তোমার এইসব করার তো আর টাইম হয় না। তো আমার চুল ব্যথাটা রেডি হয়ে গেছে, চুল ব্যথা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার বকবক সহ্য করার জন্য। তো এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে রাত্রের ড্রেসটা পরে নেবো। আর তোমাদের সাথে আবার মাঝে হাতেও কথা বলতে আসতে পারি, ঠিক আছে? প্লিজ রাগ করো না, আজকে দিনটা একটু তোমাদের জ্বালাবো, কারণ একা একা ভালো লাগে না, তাই তোমাদের সাথে একটু আড্ডা দিই। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, এই যে দেখতে পাচ্ছ আমার যে কটটা আছে না, এই যে কটটা দেখতে পাচ্ছ, এই কটটা আমার বিয়েতে নর্মাল যে পাতের কর, ওই পাতের কর দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আমি ওই কটটা দিয়ে এই কটটা নিয়ে এসেছি দিনদাদুর যে নোয়া বলে এগুলোকে। কিন্তু বিশ্বাস করো এখন আমার আর এগুলো ভালো লাগছে না, আমার যেন মনে হচ্ছে যে আমি কেন ওটা দিয়ে টানলাম, আমার আগেরটাই ভালো ছিল। তো ইচ্ছে ছিল যে এটা চেঞ্জ করে আমি আরেকটা নোয়া নিয়ে আসবো অন্যরকম, কিন্তু সোনা যা দাম চলছে এখন আনাটা সত্যি সম্ভব না। তো এমনি ডিজাইনটা সুন্দর, আমি নিজেই চয়েস করে দিয়েছিলাম, খুবই ভালো, কিন্তু এখন আমার ঠিক ভালো লাগছে না, জানি না এটা রাখবো কি না, চেঞ্জ করবো কি না। তো দেখা যাক কী করি। বাট আগেরটা সত্যি ভালো ছিল, আমার মা বলেছিল যে ওটাই ভালো লাগে, সবসময় পড়ার জন্য ওটা, কিন্তু এটা বানিয়েছিলাম সেই ট্রেন্ডিংয়ে চলছিল তখন তিন নোয়া, সেই জন্য বানিয়ে ফেলেছিলাম। এমনি নোয়াটা সুন্দর, নোয়াটা খারাপ না, কিন্তু এখন আমার ঠিক ভালো লাগে না, মনে হচ্ছে আগের থেকে যেন ভালো ছিল।
তো তোমরা যদি এটা ডিজাইনটা দেখতে চাও আমাকে কমেন্টস করো, আমি তোমাদের ভালো করে ডিজাইনটা শেয়ার করে দেবো। তো চলো এখন আপাতত এইটুকুনি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এখন গুড নাইটটা বলেই দিই, কারণ আর ভিডিওটাকে বেশি বাড়াবো না। ভেবেছিলাম যে পরে কথা বলবো, কিন্তু ভাবলাম রাত হয়ে গেলে আর কিছু কথা বলতে না পারি, তাই তোমাদেরকে এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, ভিডিওটা শেষ করতে এলাম। বেসিক্যালি দেখতেই পাচ্ছ পিছনে জানলা দিয়ে দিয়েছে, ও থাকলে জানলা দিই না, কারণ এত গরমে জানলা দিয়ে শোয়া যায় না। লাইট জ্বালিয়ে তবুও বসে আছি, কারণ লাইট অফ করতে পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগে। আর এখন দেখতেই পাচ্ছ বাজে 12:10, দেখো 12:10 বাজে। তো আর ভিডিওটাকে আমি বেশি টানবো না। তো চলো, সবাইকে গুড নাইট, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।